পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের এবং সরকারের অনেক পতন আমরা দেখেছি, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ সরকারের পতনের মতো এমন পতন পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। মসজিদে যারা ইমামতির দায়িত্ব পালন করেছেন, খেতাবতের দায়িত্ব পালন করেছেন, তাদেরকে রাখা যাবে না, তারা আওয়ামী লীগের দূষর। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, দর্শে নিজামী তথা উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়ার যারা গোটা বাংলাদেশের আনাচে কানাচে, ঢাকা শহর সহ রাজধানী সহ শহরে বন্দরে যারা ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছেন, গত 15 বছর ইসলাম বিরোধী ফ্যাসিস্ট সরকারের যাবতীয় সবকিছুর মোকাবেলা তারাই করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইংরেজ যখন এদেশের ক্ষমতা দখল করে নিয়েছে, এই দেশে লিডারের অভাব ছিল না, নেতার অভাব ছিল না, ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব ছিল না, কিন্তু ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম দারুল হরব বলে যিনি যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তিনি আমাদের শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই, বালাকোটের ময়দানে রক্ত কে দিয়েছেন? আজকে প্রশ্ন করতে চাই, রেশমি রুমাল আন্দোলন কে করেছেন? বালাকোটের ময়দানে রক্ত দিয়েছেন, রেশমি রুমাল আন্দোলন করেছেন। সেই মালখার জেলখানার ভিতরে জেলের মধ্যে থেকে কে আন্দোলন করেছেন? আন্দোলন সংগ্রাম আমরা করেছি। দেশটা যখন পূর্ব পাকিস্তান ছিল, আইয়ুব খান সরকার যখন ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন, তখন উলামায়ে দেওবন্দের আওলাদ, উলামায়ে দেওবন্দের ফরজন আল্লামা শামসুল হক ফরিদপুরের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীনের পরে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে যখন এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে, জমিয়ত উলামা ইসলামের সহযোগিতায় হযরত হাফিজ হুজুরের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছিলাম। আজকে আমার বাংলাদেশে শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুশরিক বানাইবার পায়তারা করা হয়েছে, শিখা চিরন্তন বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঘুরাইবার প্রোগ্রাম যখন হাতে নিয়েছে, এই দেশের দর্শে নিজামী কওমি উলামায়ে কেরাম শাইখুল হাদিসের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাংলাদেশের বর্ডারকে উড়িয়ে দেওয়ার কথা বলেছেন, তখন তোমাদের কাউরে রাস্তায় পাওয়া যায় নাই। আমরা যারা দর্শে নিজামী উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন। সকল ফতোয়া অবৈধ, দণ্ডনীয় অপরাধ। সেই ফতোয়া রায়ের বিরুদ্ধে এদেশের কওমি দেওবন্দি উলামায়ে কেরাম, দর্শে নিজামী উলামায়ে কেরাম যে যেখানে আসে সকলে মিলে মুফতি আমিনের নেতৃত্বে আমরাই সংগ্রাম করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শাপলা শাহবাগে নাস্তিকার মুক্তাদের একত্রিত হয়ে তোমাদের নেতারই ফাঁসির কাস্টে জ্বলাইবার দাবি করেছিল, তোমাদের নেতৃবৃন্দের ফাঁসি চেয়েছিল, কিন্তু সেই মোকাবেলা তোমরা করতে পারো নাই। রাস্তায় তোমরা কেউ নামতে পারো নাই। আমরা শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে এক সাগর রক্ত দিয়ে ইমরানের সরকারকে প্রতিহত করেছি। আমাদের ইতিহাস রক্তের ইতিহাস। আজকে যখন বাংলাদেশে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে, আল্লামা নূর হোসেন কাসেমীর নেতৃত্বে, জুনায়েদ বাবনগরীর নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। গুজরাটের কসাই বাবরি মসজিদ ভেঙ্গে যখন গুড়িয়ে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছিল,
সেই গুজরাটের কসাইকে বাংলাদেশে দাওয়াত করে দেশটাকে নাপাক করার পায়তারা যখন শুরু করে দিয়েছেন, বিশিষ্ট সরকারের চোখে চোখ রেখে বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে জেল জুলুম হুলিয়া আমরাই ভোগ করেছি, তোমাদের কাউরে দেখা যায় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আজকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের এবং সরকারের অনেক পতন আমরা দেখেছি, কিন্তু আমি ফ্যাসিবাদ সরকারের পতনের মতো এমন পতন পৃথিবীর ইতিহাসে কোথাও নাই।